বাদশাহ জুলকারনাইনের বয়স হয়ে গেল 1500 বছর। 300 বছর বয়সে বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। 12 বছর দেশ পরিচালনা করেছেন। 1500 বছর যখন তার বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমার তো 1500 বছর বয়স হয়ে গেছে, এখন তো পায়ে তেমন শক্তি পাই না, এখন তো চোখেও তেমন আমি দেখতে পাই না, এখন তো কানেও আমি তেমন শুনতে পাই না। আল্লাহ, আপনি যদি আমার হায়াত আর একটু বাড়াইয়া দিতেন, তাহলে আমি আর একটু হায়াত পাওয়ার পর আমার জনগণের খেদমত আর একটু আমি বেশি করে করতাম। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটি জান্নাতি পাথর ফেরেশতার মাধ্যমে বাদশাহ জুলকারনাইনের কাছে পাঠাইলেন। আল্লাহ ফেরেশতার হাতে জান্নাতি পাথরটা দেওয়ার পরে বললেন, এই পাথরের কি কাজ, এই পাথরের মধ্যে কি গুণ আছে? বাদশাহ জুলকারনাইনকে পাথরটা দেওয়ার পর সব বিষয়ে তুমি তাকে অবগত করে দিবা। জান্নাতি পাথরটা পাওয়ার পর আল্লাহর হুকুমে ফেরেশতা জুলকারনাইনের কাছে চলে আসলেন। জুলকারনাইনকে সালাম দিয়া বললেন, হে বাদশাহ জুলকারনাইন, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনি 1500 বছর হায়াত পাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আর একটু হায়াত আপনার দরকার। আর একটু হায়াত যদি পান, দেশের জনগণের খেদমত করে আপনি দেশের মানুষকে আল্লাহর দিকে ধাবিত করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে জান্নাতি একটি পাথর দিয়ে আমাকে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন, আপনি আজকে পৃথিবীর উত্তরাঞ্চলের দিকে রওনা করবেন। এই পাথরটা নিয়ে আপনি রওনা করবেন। যাইতে যাইতে যেখানে দেখবেন একদম পৃথিবী শেষ হয়ে গেছে, এরপরে আরো আপনি যাইতে থাকবেন। সেই জায়গায় সাধারণ কোনো মানুষ যাইতে পারে না। সেখানে যাওয়ার পর দেখবেন অন্ধকার একটি অঞ্চল আপনার চোখের সামনে পড়বে, যেই অঞ্চলে আমার আল্লাহ বছরে শুধু 1 মিনিটের জন্য একবার সূর্যের আলো সেখানে দেন। বছরে একবার শুধু 1 মিনিটের জন্য সেই এলাকায় আমার আল্লাহ সূর্যের আলো দেন। সেই অন্ধকার অঞ্চলে আপনি যাবেন, যেই অঞ্চলে টর্চ লাইট আলো দিতে পারে না, কোনো বিদ্যুতের আলো দিতে পারে না, পৃথিবীর কোনো আলো সেখানে জ্বলে না। কিন্তু জান্নাতি পাথরটা নিয়ে যাওয়ার পর আপনি এই পাথর দিয়া দেখে দেখে আপনি সামনে অতিক্রম করবেন। সামনে যাইতে যাইতে দেখবেন বিশাল বড় বড় অনেকগুলো পাহাড়, 70টি পাহাড় দিয়ে ঘেরাও করা এমন একটি জায়গা আপনার চোখের সামনে পড়বে। 70টি পাহাড় বেষ্টনী দিয়া রাখছে একটি পাহাড়কে। সেই পাহাড়টা হলো সবচেয়ে বড় উঁচা। সেই পাহাড়ের উপরে উঠবেন, উপরে উঠে নজর করবেন, দেখবেন এমন একটা জায়গা আপনার চোখের সামনে পড়বে, যেই জায়গায় দুধের নহর দেখবেন, যেই জায়গায় মধুর নহর দেখবেন, যেই জায়গায় মিশকে আম্বরের নহর দেখবেন, যেই জায়গায় জাফরনের নহর দেখবেন। এই জায়গায় দেখবেন 4টি নহর এসে এক জায়গায় মিশ্রিত হয়ে শরবত হইতেছে। পাশেই দেখবেন জান্নাতি স্বর্ণের গেলাস। এই জান্নাতি গেলাস দিয়ে 1 ফোঁটা মধু, 1 ফোঁটা শরবত যদি আপনি সেখানকার পান করতে পারেন, কিয়ামত পর্যন্ত মালাকুল মউত আর আপনার কাছে আসবে না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দান করবেন। এই পৃথিবীতে একজন বাদশা ছিলেন, তার নাম হলো জুলকারনাইন। কি নাম? এই পৃথিবীতে একজন বাদশা ছিল, তার নাম কি বললাম? জুলকারনাইন, যিনি সারা পৃথিবীকে শাসন করেছেন। বাদশা জুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বাদশা জুলকারনাইন সম্পর্কে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমার আল্লাহ কোরআনুল কারিমে বাদশাহ জুলকারনাইন সম্পর্কে বর্ণনা করলেন। আমার আল্লাহ কেন জুলকারনাইন সম্পর্কে কোরআনে কথাগুলো বললেন? আল্লাহ আপনার আমার নবীকে সম্বোধন করে বললেন, হে নবী, বেঈমান কাফেরের দল তারা যদি আপনার কাছে জানতে চায় বাদশাহ জুলকারনাইন সম্পর্কে, তাহলে আপনি কি বলবেন? বাদশাহ জুলকারনাইন সম্পর্কে আমি কোরআনে আপনাকে অবগত করে দিলাম। আমার আল্লাহ বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বাদশাহ জুলকারনাইনকে সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম, সারা পৃথিবী রাজত্ব করেছে। শুধু তাই নয়, আমি সারা পৃথিবীর সমস্ত জিনিসকে তার আনুগত্য করে দিয়েছিলাম। বাতাসকে হুকুম করেছি বাদশাহ জুলকারনাইনের খেদমত করবা, পানিকে হুকুম করেছি বাদশাহ জুলকারনাইনের খেদমত করবা, জমিনকে হুকুম করেছি বাদশাহ জুলকারনাইনের খেদমত করবা। এমন একটি বাদশাহ তিনি ছিলেন, সারা পৃথিবী একাই তিনি বাদশাহী করেছেন। বাদশাহ জুলকারনাইনের বিস্তারিত কথা আপনাদেরকে আমি শোনাইতে পারবো না। আমার যে কাঙ্ক্ষিত আলোচনা ইয়াজুজ মাজুজ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য বাদশাহ জুলকারনাইনের 3টি সফরের কথা আপনাদেরকে আমি বলবো। বাদশাহ জুলকারনাইন একদিন ইচ্ছা করলেন সারা পৃথিবী তিনি সফর করবেন। জনগণের অবস্থা কেমন, কোন এলাকার মানুষ কি অবস্থায় আছে, পৃথিবীর শেষ প্রান্তে মানুষগুলা কিভাবে তারা জীবন যাপন করে, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বাদশাহ জুলকারনাইন সফরে রওনা করলেন। সর্বপ্রথম তিনি পশ্চিম দিকে রওনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে তার সফর সম্পর্কে বর্ণনা করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাত্তা ইদা বালাগ মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিউ ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাদশাহ জুলকারনাইন একদিন পৃথিবীর পশ্চিম দিকে তিনি সফরে রওনা হলেন। একটি পথ ধরে তিনি রওনা করলেন। যাইতে যাইতে এমন একটি জায়গায় বাদশাহ জুলকারনাইন পৌঁছাইলেন, যেই জায়গার মধ্যে যাওয়ার পর তিনি দেখতে পেলেন এই জায়গার মধ্যে কালো একটি সমুদ্র, অর্থাৎ পৃথিবী একদম শেষ, এরপরে আর কোনো পৃথিবী নাই। এরপরে বড় একটা সাগর, সাগরের পানিগুলো হলো কালো, সাগরের পানিগুলো হলো কালো। সেখানে যাওয়ার পর দেখতে পান এই সাগরের কালো পানির মধ্যে সূর্য অস্ত যাইতেছে। একদম মনে হইতেছে সাগরের পানির মধ্যেই সূর্যটা ডুবে যাইতেছে। এবং সেখানে দেখতে পাইলেন বড় একটা জনবসতি সেখানে বসবাস করে। বাদশাহ জুলকারনাইন ওই জনবসতি মানুষদেরকে দেখলেন, তারা সকলেই মূর্তি পূজা, তারা সকলেই সূর্যকে পূজা করতেছে। সূর্য যখন অস্ত যাওয়া শুরু করে তখন ওই জনবসতি সূর্যকে সেজদা করতেছে, পূজা করতেছে। বাদশাহ জুলকারনাইন জিজ্ঞাসা করলেন, তোমরা কেন সূর্যের পূজা করো? এর কারণ কি তোমরা আমাকে বর্ণনা দাও। ওই এলাকার মানুষগুলো জানাইলেন, হে বাদশাহ জুলকারনাইন,
আমাদের এখানে কোনো আবাদ বাড়ি নাই, আমাদের এখানে কোনো ফসল আবাদ হয় না। সূর্য যখন সাগরের মধ্যে অস্ত যায়, সূর্যের তাপের কারণে সমুদ্রের মাছগুলো মারা যায়। এই মৃত মাছগুলো পরের দিন আবার সাগরের কিনারায় ভেসে আসে। আমরা সেই মরা মাছগুলো খাই, মরা মাছগুলো খেয়ে আমরা বেঁচে থাকি। অর্থাৎ সূর্য সে অস্ত যাওয়ার কারণে সূর্যের তাপে মাছ মারা যায়, সেই মাছগুলো আমরা খাই, যার কারণে সূর্যটাই হলো আমাদের প্রভু। সূর্য আমাদেরকে রিজিক দেয়, সূর্যকেই আমরা পূজা করি। বাদশাহ জুলকারনাইন আল্লাহর কাছে মুনাজাত করলেন, দয়ার মালিক আল্লাহ, এটা আমি কেমন দৃশ্য দেখলাম। মানুষ আপনাকে বাদ দিয়ে কিভাবে মূর্তির পূজা, কিভাবে সূর্যের পূজা এখানে করতেছে, এদেরকে আমি কি করব? আমার আল্লাহ রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে জানাইলেন, কুল্লা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হে বাদশাহ জুলকারনাইন, এদের সম্পর্কে আমাকে কেন তুমি প্রশ্ন করতেছো? আমি আল্লাহ তোমাকে এমন শক্তি দিয়েছি, এমন বুদ্ধি দিয়েছি, এমন ক্ষমতা দিয়েছি, তুমি যদি ইচ্ছা করো এদেরকে মারতে পারো, তুমি যদি ইচ্ছা করো এদেরকে দয়া করে বাঁচায়া রাখতে পারো। এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে, এটা একমাত্র তোমার ব্যাপার, আমি কিছুই বলবো না। বাদশাহ জুলকারনাইন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দয়ার মালিক আল্লাহ, এদের ব্যাপারে আপনি যেহেতু আমার উপরে ছেড়ে দিলেন, এরা তো আপনার ইবাদত করে না, এরা তো সূর্যের পূজা করে। অতএব আমি এদেরকে 3টা কাজ করতে চাই। কয়টা কাজ? যারা এখানে সূর্যের পূজা করতেছে, আমি এদের জন্য 3টি কাজ করতে চাই। আপনি যদি আমার উপরে রহম করেন, আমি তাহলে সফল হতে পারবো, আর যদি রহম না করেন, আমি বাদশাহ জুলকারনাইন সফল হতে পারবো না। আল্লাহ বললেন, কি চাও? আমি তোমাকে আজকে তাই দিব। বাদশাহ জুলকারনাইন বললেন, দয়ার মালিক আল্লাহ, এই মানুষগুলোর তো ভালো একটা ঘর বাড়ি নাই। আমি প্রথমত যেই কাজ করতে চাই, এই মানুষগুলোর জন্য আমি সুন্দর একটা করে বাড়ি নির্মাণ করব। আপনি আমাকে সহযোগিতা করলে আমি এই মানুষগুলোর বসতের ব্যবস্থা করতে পারবো। 2 নাম্বার যেই জিনিসটা করব, আমি তাদের বাড়ির সামনে একটা পানির কুয়া নির্মাণ করে দিব। প্রত্যেকের ঘরের সামনে একটি করে ইন্দারা, একটি করে কুয়া আমি নির্মাণ করে দিব। 3 নাম্বার যেই কাজটা করব, আমি যে এই কাজগুলো করব, সকলের জন্য বাড়ি নির্মাণ করব, সকলের জন্য কুয়া নির্মাণ করব। এতে তো অনেক শ্রমিক দরকার এবং তাদেরকে আমি ভাতা দিব। ও দয়ার মালিক আল্লাহ, আপনার কাছে আমি অনুমতি চাই। আমি ঘোষণা দিয়া দিব, যারা ঈমান আনবে, যারা সূর্যের পূজা বাদ দিয়া আল্লাহমুখী হবে, আল্লাহর ইবাদত শুরু করবে, তাদেরকে আমি বেঈমানদের চেয়ে 2 ডবল ভাতা বাড়াইয়া দিব। আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিলেন। বাদশাহ জুলকারনাইন, তুমি তোমার কাজ শুরু করো। বাদশাহ জুলকারনাইন সকলের জন্য ঘরবাড়ি নির্মাণ করা শুরু করলেন। ঘরবাড়ি নির্মাণ করা শেষ হলো, সকলের ঘরের সামনে কুয়া নির্মাণ করে দিলেন। এরপরে বাদশাহ জুলকারনাইন ঘোষণা দিলেন, তোমাদের জন্য আমি ভাতার ব্যবস্থা করব। তোমাদের আর মরা মাছ খাইতে হবে না,
প্রতি মাসে তোমাদেরকে আমি সরকারি ফান্ড থেকে একটা ভাতা বরাদ্দ করব। তবে এখানে শর্ত হলো যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর ইবাদত করবে, সূর্যের ইবাদত করা ছেড়ে দিবে, আমি তাদেরকে দিব ডবল, তাদেরকে দিব 2 গুণ। আর যারা সূর্যের পূজা করবে তাদেরকে আমি দিব 1 গুণ। এবার বাদশাহ জুলকারনাইন ঘর বাড়ি নির্মাণ করার পর, কুয়া নির্মাণ করার পর এবার ভাতা দেওয়া শুরু করলেন। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারা 500 জায়গায় 1000 ভাতা পায়। আর যে বেঈমান 500 পায় সে তাকে জিজ্ঞাসা করে তোমাকে বাদশা 1000 দিল কেন? সে বলে আমি তো আল্লাহর ইবাদত করি, ঈমান আনার কারণে, বাদশার আল্লাহর ইবাদত করার কারণে বাদশা আমাকে ভালোবেসে 2 গুণ দিয়েছে। আস্তে আস্তে বেঈমানের দল ভাতা ডবল পাওয়ার আশায় সকলেই ঈমান আনয়ন করলো। বাদশাহ জুলকারনাইন কৌশলে সূর্য পূজারী মানুষগুলোকে আল্লাহমুখী করলেন। প্রথমে অর্থের লোভ দেখিয়ে আল্লাহমুখী করলেন। মানুষ যেই লোভেই আল্লাহর ইবাদত করুক না কেন, এক সময় দেখবেন সে অটোমেটিক আল্লাহ ভক্ত হয়ে যাবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, তুরস্কের প্রেসিডেন্ট কিছুদিন আগে তিনি ঘোষণা করেছিলেন যে যেই সমস্ত ছোট বাচ্চা 40 দিন মসজিদে এসে জামাতে তাকবীর উলার সাথে নামাজ পড়বে তাদেরকে সরকারি পক্ষ থেকে একটি করে সাইকেল উপহার দেওয়া হবে। বাচ্চারা সাইকেল পাওয়ার লোভে তারা 40 দিন মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে জামাতে আদায় করেছে। এরপরে তাদেরকে সাইকেল উপহার দিছে বাদশা, প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট বলছে যে এতদিন তুমি পায়ে হেঁটে মসজিদে আসতে, এখন তোমাকে সাইকেল দেওয়া হলো। সাইকেল চালিয়ে মসজিদে আসবে এবং 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে বাকি জীবনও মসজিদে এসে নামাজ পড়বে। আচ্ছা, এই ঘোষণা দেওয়ার উদ্দেশ্য কি সাইকেল দেওয়া নাকি বাচ্চাদেরকে মসজিদমুখী করা, আল্লাহমুখী করা? সাইকেল দেওয়া উদ্দেশ্য নয়, বাচ্চাদেরকে আল্লাহমুখী করা, নামাজমুখী করা, মসজিদমুখী করা, ঠিক কিনা ভাইয়ারা আমার? তেমনি বাদশাহ জুলকারনাইন বললেন তোমাদের তো বসতি নাই, তোমাদেরকে আমি বাড়িঘর পাকা করে দিব, তোমাদের পানির কুয়ার ব্যবস্থা করে দিব, তোমাদের আর মরা মাছ খাইতে হবে না, তোমাদের বাজার ঘাটের ব্যবস্থা করব, তোমাদের ফসলাদি আবাদ করার মতো জায়গা জমি আমি সিস্টেম করে দিব, এরপরে তোমাদের প্রতি মাসে আমি ভাতা দিব। কিন্তু কথা হলো যে আল্লাহর ইবাদত করবে, সূর্যের পূজা ছেড়ে দিবে, তাকে আমি ডবল দিব, যে আল্লাহর ইবাদত করবে না তাকে আমি অর্ধেক দিব, কম দিব। তো মানুষ অর্থের লোভে, বেশি পাওয়ার লোভে সূর্যের পূজা ছেড়ে ওই জনগোষ্ঠীর সকল মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করে দিল। বাদশাহ জুলকারনাইনের এই কাজ, এই উদ্যোগ অত্যন্ত আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেল। ভাইয়েরা আমার, বাদশাহ জুলকারনাইন এবার পশ্চিম দিক সফর শেষ করে এবার পূর্ব দিকে সফরের দিকে রওনা করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বাদশাহ জুলকারনাইনের সফর সম্পর্কে বলতেছেন। আল্লাহ বলেন হাত্তা ইদা বালাগ মাতলিআ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। আমার আল্লাহ রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনের পূর্ব দিকের সফর সম্পর্কে কোরআনে বললেন। বাদশাহ জুলকারনাইন পশ্চিম দিকের সফর শেষ করে পৃথিবীর পূর্ব অঞ্চলের দিকে রওনা করলেন। একটি পথ ধরে যাইতে যাইতে এমন একটা জায়গায় তিনি গিয়ে পৌঁছাইলেন যেখানে আর কোনো পৃথিবী নাই, যেখানে আর কোনো মানুষের বসতি নাই। পৃথিবীর একদম শেষ প্রান্তে বাদশাহ জুলকারনাইন চলে গেলেন। সেখানে যাওয়ার পর বাদশাহ জুলকারনাইন দেখতে পাইলেন
সেখান থেকে সূর্য সকাল বেলায় উদয় হইতেছে, আর সেখানে কিছু মানুষ বসবাস করে। সূর্য যখন উদয় হয়, সূর্যের তাপ সেই মানুষগুলোর শরীরে পড়ে। সেখানে কোনো গাছপালা নাই, সেখানে কোনো বাড়িঘরও নাই, যার কারণে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কোনো ঘরে ঢুকতে পারে না, কোনো গাছের নিচেও দাঁড়াইতে পারে না। সূর্য যখন উদয় হয় তখন সেই অঞ্চলের মানুষগুলো গুহার ভিতরে ঢুকে অবস্থান করে। সূর্য যখন আবার হেলে যায়, সূর্যের তাপ যখন কম হয়ে যায়, তখন আবার গুহার থেকে বের হয়। গুহার থেকে বের হয়ে তারা আবার নিজের জীবিকা অর্জনের পিছনে সময় দেয়। বাদশাহ জুলকারনাইন সেই এলাকায় পৌঁছালেন, তাদেরকে ডাক দিয়া বললেন, তোমাদের কি সমস্যা? সেই এলাকার মানুষ ডাক দিয়া বলল, হে বাদশাহ জুলকারনাইন, আমাদের তো ঘরও নাই, এখানে কোনো গাছপালাও নাই। সূর্য যখন উদয় হওয়া শুরু হয়, সূর্যের প্রচন্ড তাপ থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা নিজেকে রক্ষা করার জন্য গুহার ভিতরে আশ্রয় নেই। বাদশাহ জুলকারনাইন আল্লাহর কাছে দুটি হাত তুলে ফরিয়াদ করলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পূর্ব আসমানে একটা মেঘের আবরণ সঙ্গে সঙ্গে দিয়া দিলেন। ওই মেঘের আবরণ দেওয়ার কারণে সূর্যের তাপ থেকে সেই জনগোষ্ঠীর মানুষগুলোকে আল্লাহ হেফাজত করলেন। কিয়ামত পর্যন্ত পূর্ব আকাশে সেই মেঘের আবরণ আমার আল্লাহ রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনের দোয়ার বদৌলতে কিয়ামত পর্যন্ত সেই মেঘের আবরণ আল্লাহ পূর্ব দিকে রাখবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা আতবা সাবাবা, এরপরে বাদশাহ জুলকারনাইন আরো একটি রাস্তা ধরে রওনা করলেন। যাইতে যাইতে এমন একটা জায়গায় তিনি পৌঁছাইলেন, দুই পাশে দুইটি পাহাড়, আর দুই পাহাড়ের মাঝখানে কিছু মানুষ বসবাস করে। আশেপাশে আর কোনো মানুষ নাই, দুই পাহাড়ের মাঝখানে কিছু জনগোষ্ঠী বসবাস করে। বাদশাহ জুলকারনাইন সেই জায়গার ভিতরে পৌঁছালেন। সেখানে যাওয়ার পর ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কোনো অসুবিধা আছে নাকি, সমস্যা আছে নাকি? এবার সেই মানুষগুলো ডাক দিয়া বললেন, এ বাদশাহ জুলকারনাইন, ওই যে দেখেন পূর্ব দিকে কুয়াশার মতো দেখা যায়, এরপরে আবার একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের ওই পাশে ইয়াজুজ মাজুজ নামে এক ধরনের গোষ্ঠী আছে। তারা মানুষের মতোই দেখা যায়, মানুষের মতোই তারা কথা কয়, মানুষের মতোই তাদের হাত আছে, মানুষের মতোই তাদের পা আছে, কিন্তু তাদের আচরণ অত্যন্ত ভয়ানক। তারা মাঝে মাঝে আমাদের উপরে আক্রমণ করে, আমাদের ফসল নষ্ট করে, আমাদের ঘরবাড়ি নষ্ট করে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তারা আছাড় দিয়ে মেরে ফেলে। অতএব ইয়াজুজ মাজুজের হাত থেকে আমরা রক্ষা পেতে চাই, আপনি আমাদেরকে রক্ষা করুন। এবার বাদশাহ জুলকারনাইন সেখানেই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি এই ইয়াজুজ মাজুজের হাত থেকে আমার জনগণকে, পৃথিবীর মানুষদেরকে বাঁচাইতে চাই, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ কুদরতি ভাবে বাদশাহ জুলকারনাইনকে জানিয়ে দিলেন, ইয়াজুজ মাজুজ আর আপনার জনগণ, দুই জনগোষ্ঠীর মাঝখানে আপনি একটা প্রাচীর তৈরি করে দেন, যেই প্রাচীরের কারণে ইয়াজুজ মাজুজ দুনিয়াবাসীর উপরে আক্রমণ করতে পারবে না। এবার বাদশাহ জুলকারনাইন জনগণকে হুকুম দিলেন, ও আমার দেশের জনগণ, তোমাদের ঘরে নষ্ট লোহা যাদের ঘরে আছে, নষ্ট বটি, নষ্ট দাও, নষ্ট ছুরি, নষ্ট কোদাল, নষ্ট কুড়াল, যার ঘরে যেই ধরনের লোহা আছে সব লোহাগুলো জমা দাও। সেই এলাকার মানুষ লোহা জমা করলেন। বাদশাহ জুলকারনাইন আগুন দিয়ে সেই লোহাগুলোকে গলাইলেন। এবার প্রাচীর নির্মাণ করবেন।
প্রাচীরের ভিত্তি দেওয়ার পর বাদশাহ জুলকারনাইন এলাকার মানুষদেরকে নিয়ে আল্লাহর ইবাদত শুরু করলেন, আল্লাহর কাছে মোনাজাত করলেন, আল্লাহ আমরা তো ভিত্তি দিয়েছি, আপনি আপনার কাজ সম্পূর্ণ করে দেন। এবার মোনাজাত শেষ করার পর বাদশাহ জুলকারনাইন তাকিয়ে দেখে বড় একটি দেওয়াল আল্লাহ কুদরতিভাবে নির্মাণ করে দিয়েছেন। ভাইয়েরা আমার, যেই দেয়ালটি অনেক দীর্ঘ লম্বা, 1500 কিলো লম্বা, 1500 কিলো লম্বা দেওয়াল, আর 150 হাত পাশ, আর উপরে হলো 1.5 কিলো লম্বা। এত লম্বা একটি দেওয়াল আমার আল্লাহ কুদরতি ভাবে ইয়াজুজ মাজুজ আর পৃথিবীর মানুষদের মাঝে আল্লাহ নির্মাণ করে দিলেন। আমার আল্লাহ তাদের ব্যাপারেও কোরআনুল কারিমে ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ যতদিন পর্যন্ত হুকুম করবেন না ততদিন পর্যন্ত ইয়াজুজ মাজুজ সেই দেয়াল অতিক্রম করে আর দুনিয়াবাসীর উপরে আক্রমণ করতে পারবে না। ইয়াজুজ মাজুজের দল দুনিয়াবাসীর উপরে আক্রমণ করার জন্য সেই দেয়ালটা প্রতিদিন জিহ্বা দিয়ে চাটে আর পাতলা করে, সামান্য একটু যখন বাকি থাকে, এরপরে যখন রাত হয়ে যায় তখন তাদের লিডার বলে বাকি যতটুকু আছে আগামীকাল আমরা এটা চেটে আবার একদম ভেঙে ফেলবো। পরের দিন আবার আসার পর দেখে যতটুকু চেটে পাতলা করছে সেইটুক আবার আগের মতোই হয়ে গেছে। কিয়ামতের আগে একদিন সারাদিন সেই দেওয়ালকে চাটার পর দেওয়ালটা যখন পাতলা করবে, ইয়াজুজ মাজুজের দল যখন বলবে ইনশাআল্লাহ আগামীকালকে বাকি দেয়ালটা আমরা ভেঙে ফেলবো, ইনশাআল্লাহ যেদিন বলবে পরের দিন সেই দেয়ালটা ভাঙতে তারা সক্ষম হবে। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ যেদিন বলবে ইয়াজুজ মাজুজের বাহিনী, সেদিন সেই দেয়াল তারা চাটতে চাটতে একদম ভেঙে ফেলতে পারবে। ইনশাআল্লাহ যতদিন বলবে না ততদিন পর্যন্ত তারা সেই দেয়াল ভেঙে পৃথিবীর মানুষের উপরে আক্রমণ করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ বলাবে না, তাদের আশা সক্ষম হবে না। ইনশাআল্লাহ আল্লাহ যেদিন বলাবে সেদিন তারা পৃথিবীবাসীর উপরে আক্রমণ করতে সক্ষম হবে, ঠিক কিনা? এজন্য আগামীকালকে আপনি এক জায়গায় বেড়াইতে যাবেন, কি বলতে হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ বলতে হবে। আগামীকালকে আপনি একটা কাজ করবেন, কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। হ্যাঁ, তাহলে আপনি করতে পারবেন। আমরা তো 100% গ্যারান্টি দিয়ে দিই, হ্যাঁ অবশ্যই আমি কালকে আসব, ইনশাআল্লাহর কোনো খবর নাই, কিন্তু অবশ্যই আমরা সেটা একদম শিওর 100% শিওর দিয়ে দিই যে আগামীকালকে অবশ্যই আমি আসব। কিন্তু আল্লাহ যদি না নেয় তাহলে কি আমি আসতে পারবো? এজন্য অবশ্যই আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যে কোনো অ্যাডভান্স কোনো কাজ, অ্যাডভান্স কোনো প্রোগ্রাম আপনি করতে চাইলে ইনশাআল্লাহ বলতে হবে, আল্লাহর উপরে আস্থা ভরসা রাখতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, বাদশাহ জুলকারনাইনের বয়স হয়ে গেল 1500 বছর। কত বছর বয়স হয়ে গেল? বাদশাহ জুলকারনাইনের বয়স হয়ে গেল 1500 বছর। 300 বছর বয়সে বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। 12 বছর দেশ পরিচালনা করেছেন। 1500 বছর যখন তার বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার তো 1500 বছর বয়স হয়ে গেছে, এখন তো পায়ে তেমন শক্তি পাই না, এখন তো চোখেও তেমন আমি দেখতে পাই না, এখন তো কানেও আমি তেমন শুনতে পাই না। আল্লাহ আপনি যদি আমার হায়াত আর একটু বাড়াইয়া দিতেন, তাহলে আমি আর একটু হায়াত পাওয়ার পর আমার জনগণের খেদমত আর একটু আমি বেশি করে করতাম। আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একটি জান্নাতি পাথর ফেরেশতার মাধ্যমে বাদশাহ জুলকারনাইনের কাছে পাঠাইলেন।
আল্লাহ ফেরেশতার হাতে জান্নাতি পাথরটা দেওয়ার পরে বললেন, এই পাথরের কি কাজ, এই পাথরের মধ্যে কি গুণ আছে? বাদশা জুলকারনাইনকে পাথরটা দেওয়ার পর সব বিষয়ে তুমি তাকে অবগত করে দিবা। জান্নাতি পাথরটা পাওয়ার পর আল্লাহর হুকুমে ফেরেশতা জুলকারনাইনের কাছে চলে আসলেন। জুলকারনাইনকে সালাম দিয়া বললেন, হে বাদশা জুলকারনাইন, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনি 1500 বছর হায়াত পাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন আর একটু হায়াত আপনার দরকার, আর একটু হায়াত যদি পান দেশের জনগণের খেদমত করে আপনি দেশের মানুষকে আল্লাহর দিকে ধাবিত করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে জান্নাতি একটি পাথর দিয়ে আমাকে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছেন, আপনি আজকে পৃথিবীর উত্তর অঞ্চলের দিকে রওনা করবেন। এই পাথরটা নিয়ে আপনি রওনা করবেন। যাইতে যাইতে যেখানে দেখবেন একদম পৃথিবী শেষ হয়ে গেছে, এরপরে আরো আপনি যাইতে থাকবেন। সেই জায়গায় সাধারণ কোনো মানুষ যাইতে পারে না। সেখানে যাওয়ার পর দেখবেন অন্ধকার একটি অঞ্চল আপনার চোখের সামনে পড়বে, যেই অঞ্চলে আমার আল্লাহ বছরে শুধু 1 মিনিটের জন্য একবার সূর্যের আলো সেখানে দেন। বছরে একবার শুধু 1 মিনিটের জন্য সেই এলাকায় আমার আল্লাহ সূর্যের আলো দেন। সেই অন্ধকার অঞ্চলে আপনি যাবেন, যেই অঞ্চলে টর্চ লাইট আলো দিতে পারে না, কোনো বিদ্যুতের আলো দিতে পারে না, পৃথিবীর কোনো আলো সেখানে জ্বলে না। কিন্তু জান্নাতি পাথরটা নিয়ে যাওয়ার পর আপনি এই পাথর দিয়া দেখে দেখে আপনি সামনে অতিক্রম করবেন। সামনে যাইতে যাইতে দেখবেন বিশাল বড় বড় অনেকগুলো পাহাড়, 70টি পাহাড় দিয়ে ঘেরাও করা এমন একটি জায়গা আপনার চোখের সামনে পড়বে। 70টি পাহাড় বেষ্টনী দিয়া রাখছে একটি পাহাড়কে, সেই পাহাড়টা হলো সবচেয়ে বড় উঁচা। সেই পাহাড়ের উপরে উঠবেন, উপরে উঠে নজর করবেন, দেখবেন এমন একটা জায়গা আপনার চোখের সামনে পড়বে, যেই জায়গায় দুধের নহর দেখবেন, যেই জায়গায় মধুর নহর দেখবেন, যেই জায়গায় মিশকে আম্বরের নহর দেখবেন, যেই জায়গায় জাফরনের নহর দেখবেন। এই জায়গায় দেখবেন 4টি নহর এসে এক জায়গায় মিশ্রিত হয়ে শরবত হইতেছে। পাশেই দেখবেন জান্নাতি স্বর্ণের গেলাস। এই জান্নাতি গেলাস দিয়ে 1 ফোঁটা মধু, 1 ফোঁটা শরবত যদি আপনি সেখানকার পান করতে পারেন, কিয়ামত পর্যন্ত মালাকুল মউত আর আপনার কাছে আসবে না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দান করবেন। বাদশা জুলকারনাইন পাথরটা হাতে নেওয়ার পর চিন্তা করলেন, আমার যে মন্ত্রী আছে 10 জন মন্ত্রী, তাদেরকে নিয়েই তো আমি দেশ পরিচালনা করি। আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর আমার মন্ত্রীরা যদি মারা যায়, তাহলে আমি একা কিভাবে দেশ পরিচালনা করব? অতএব যদি বাঁচতে হয় মন্ত্রীদেরকে নিয়েই আমি বাঁচব। এবার 10 জন মন্ত্রীকে নিয়ে বাদশা জুলকারনাইন উত্তরের দিকে রওনা করলেন। যাইতে যাইতে যখন অন্ধকার অঞ্চলের কাছাকাছি চলে গেলেন, বাদশা জুলকারনাইনের প্রসিদ্ধ 2 জন মন্ত্রী ছিলেন। একজনের নাম হলো লোকমান হাকিম, আর একজনের নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। লোকমান হাকিম অনেক জ্ঞানী ছিলেন। তার জ্ঞান দেখে বাদশা জুলকারনাইন তাকে মন্ত্রী পদে যোগ দিয়েছেন। মন্ত্রী লোকমান হাকিম তিনি বড় লোকের রাখাল ছিলেন। বাদশা জুলকারনাইন সন্ধান পাইলেন এই এলাকার মধ্যে একজন রাখাল আছে, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত হিকমতওয়ালা কৌশলী মানুষ। বাদশা জুলকারনাইন লোকমান হাকিমের সন্ধান পাওয়ার পর তাকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, লোকমান, তুমি নাকি অত্যন্ত জ্ঞানী, তুমি নাকি অত্যন্ত হিকমতশালী, তুমি নাকি অত্যন্ত বুদ্ধিমান, তোমাকে আমি মন্ত্রী বানাবো যদি তোমার জ্ঞানের সঠিক পরিচয় দিতে পারো। আমার কাছে পরীক্ষা দিয়ে তুমি যদি পাশ করতে পারো তাহলেই তোমাকে আমি মন্ত্রী পদে নিয়োগ দিব। এবার জুলকারনাইন
লোকমান হাকিমকে নতুন একটা ছুরি দিলেন, একটা দুম্বা হাতে দিলেন, ডাক দিয়া বললেন, আড়ালে গিয়া তুমি এই দুম্বাটা জবাই করো। দুম্বাটা জবাই করার পর এই দুম্বার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই জিনিস সেটা আমার কাছে হাজির করো। লোকমান হাকিম আড়ালে যাওয়ার পর দুম্বাটা জবাই করলেন। এরপরে দুম্বার ভিতর থেকে কলিজাটা বাদশাহ জুলকারনাইনের সামনে হাজির করলেন। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলল, এই যে যেই জিনিসটা নিয়ে আসছো এটাই কি সবচেয়ে নিকৃষ্ট জিনিস? লোকমান হাকিম ডাক দিয়া কয়, আমি যেই জিনিসটা নিয়ে আসছি দুম্বার দিলটাকে, দুম্বার কলবটাকে নিয়ে আসছি, অর্থাৎ তার হাড়টাকে নিয়ে আসছি, এটাই হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস। জুলকারনাইন ডাক দিয়া বললেন, আর একটি দুম্বা তোমাকে দেওয়া হলো, আর একটি ছুরি দেওয়া হলো। এই দুম্বাটা জবাই করার পর এটার মধ্যে সবচেয়ে উত্তম যেই জিনিস, দামি জিনিস, সেটা আমার কাছে তুমি নিয়ে আসো। দ্বিতীয় দুম্বাটা জবাই করার পর সেটারও দিলটাকে জুলকারনাইনের সামনে হাজির করলেন। জুলকারনাইন ডাক দিয়া বললেন, আগের দুম্বাটারও তুমি নিকৃষ্ট জিনিস দিলটাকে নিয়ে আসলা, পরের দুম্বার সবচেয়ে উত্তম জিনিস আনতে বললাম, তারপরও তুমি দিলটাকে আবার নিয়ে আসলা, কারণ কি কলবটাকে নিয়ে আসলা? লোকমান হাকিম ডাক দিয়া কয়, হে বাদশাহ জুলকারনাইন, এটা এমন একটা জিনিস যেই প্রাণীর মধ্যে দিলটা ভালো থাকবে সেই প্রাণীর দিল, পুরা দেহটা আল্লাহর কাছে দামি হিসাবে গণ্য হয়ে যাবে। আর যেই প্রাণীর দিলটা খারাপ হবে আল্লাহর কাছে সে খারাপ মানুষ হিসাবে গণ্য হবে। ঠিক কিনা? আমরা বলি না যেই মানুষটা দেখতে সুন্দর হলে কি হবে, তার দিল ভালো না, খারাপ লোক, অর্থাৎ কলব খারাপ, তো ওই মানুষটার পুরো ব্যাকগ্রাউন্ড খারাপ, ওই মানুষটার পুরা 3.5 হাত বডি খারাপ। ঠিক কিনা? আর যার কলব ভালো তার 3.5 হাত বডি ভালো, তার পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো, তার সারা জীবন ভালো। ঠিক কিনা? তো লোকমান হাকিম ডাক দিয়া বললেন যে এই যে দুম্বার কলব আমি নিয়ে আসছি, ভালোর ক্ষেত্রেও কলব আনলাম, খারাপের ক্ষেত্রেও কলব আনলাম। এর মানে হলো কলবটা দেহের এমন একটি জিনিস, এটি যদি পবিত্র থাকে পুরো দেহ পবিত্র, এটি যদি নাপাক থাকে পুরো দেহটাই নাপাক। জুলকারনাইন খুশি হয়ে তাকে মন্ত্রী বানাইলেন। তো লোকমান হাকিম কত বড় জ্ঞানী ছিলেন, আল্লাহ লোকমান হাকিমের নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমান হাকিম অত্যন্ত হিকমতশালী একজন ব্যক্তি ছিলেন, জুলকারনাইনের তিনি মন্ত্রী ছিলেন। এবার বাদশাহ জুলকারনাইন 10 জন মন্ত্রীকে সঙ্গে নিয়ে, এর মধ্যে জুলকারনাইনও আছে, আবার এর মধ্যে হযরত খিজির আলাইহিস সালামও আছে। জুলকারনাইনের 2 জন মন্ত্রীর কথা আল্লাহ কোরআনে বলে দিছেন। এবার মন্ত্রীদেরকে নিয়ে রওনা করলেন অন্ধকার অঞ্চলে যাওয়ার পর জুলকারনাইন ডাক দিয়া বলে, খিজির, আমার হাতের আলোর পাথরটা তোমার হাতে নাও, তুমি সামনে সামনে যাও, আর আমি মন্ত্রীদেরকে নিয়ে পিছনে পিছনে আসতেছি। এবার খিজির আলাইহিস সালাম পাথরটা হাতে নেওয়ার পর তিনি দ্রুত গতিতে সামনের দিকে রওনা করলেন। এটা তো আল্লাহর কুদরতি পাথর, এটা তো আল্লাহর দেওয়া হাদিয়া জান্নাতি পাথর। এই পাথর যার হাতে থাকবে সেই কেবলমাত্র সামনের রাস্তা দেখতে পারবে, আর যারা পিছনে থাকবে অন্য কেউ এই পাথরের আলো দ্বারা রাস্তা দেখতে পারবে না। এবার খিজির আলাইহিস সালাম পাথরটা হাতে নেওয়ার পর তেজি ঘোড়া হাঁকিয়ে সামনের দিকে আলো দিয়ে রাস্তা দেখে দেখে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। যাইতে যাইতে দেখতেছেন 70টি ঘেরাও দিয়ে একটি পাহাড় ওখানে রয়েছে। মাঝখানের পাহাড়টি বড় উঁচু। মাঝখানের পাহাড়ে উঠার পর তিনি নজর করে দেখলেন নিচের দিকে এক জায়গায় 4টি নহর দেখা যায়। দুধের নহর, মধুর নহর, মিশকে আম্বরের নহর, জাফরনের নহর। সেখানে 4টি নহর মিলিত হওয়ার পর শরবতে পানিটা পরিণত হইতেছে।
পাশেই জান্নাতি জান্নাতি গেলাস দেখা যায়। জান্নাতি গেলাস দিয়ে খিজির আলাইহিস সালাম এক গেলাস পানি পান করলেন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে জানাইলেন, হে খিজির আলাইহিস সালাম, জান্নাতি শরবত পান করার কারণে আল্লাহ পাক তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিয়েছেন। খিজির আলাইহিস সালাম এই জান্নাতি মধু, জান্নাতি শরবত পান করেছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত খিজির আলাইহিস সালামকে আল্লাহ হায়াত দিবেন। খিজির আলাইহিস সালাম অতীতেও ছিলেন, এখনো পৃথিবীর মধ্যে আছেন। খিজির আলাইহিস সালাম যে কোনো সময় যে কোনো জায়গায় তিনি অবস্থান করতে পারেন, যে কোনো সময় যে কোনো মানুষের রূপ তিনি ধারণ করতে পারেন। সব ক্ষমতা আল্লাহ পাক জান্নাতি শরবত পান করার কারণে তাকে আল্লাহ দিবেন। আর বাদশা জুলকারনাইন, সে তো পিছনে অন্ধকার দেখছে, আর সামনে অগ্রসর হতে পারে নাই, আর কোন মন্ত্রী সামনে আগাইতে পারে নাই, তারা আর কিয়ামত পর্যন্ত হায়াত